আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো সবাই। আবারও সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন কার্যক্রমের যে উদ্যোগ নেওয়া হয়েছে তার সাথে সংযুক্ত হতে পেরে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। করোনাকালীন এই সময়ে সবাই সুস্থ থাকো, এটাই আমরা কামনা করছি। তো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি, আমাদের কোর্স হচ্ছে স্যাম্পলিং টেকনিক। এটা দ্বিতীয় বর্ষ অনার্সের ছাত্রছাত্রীদের জন্য। তো আমাদের আজকে আমরা পঞ্চম যে লেকচার, সেই লেকচারের শিরোনামটা আমরা দিয়েছি এসআরএস এস্টিমেশন, সরল দ্বৈব নমুনায়নে কিভাবে আমরা প্রাক্কলন করব সেই বিষয়টা। এর আগের ক্লাসে আমরা সরল দ্বৈব নমুনায়নের প্রাথমিক যে ধারণা ছিল, সরল দ্বৈব নমুনায়ন কি, এই সরল দ্বৈব নমুনায়ন কিভাবে চয়ন করা হয়, কোন কোন পদ্ধতিতে করা যায়, আমরা লটারি পদ্ধতি, দৈব সংখ্যা সারণী ব্যবহার করে এগুলো আমরা আলোচনা করেছি। এবং সরল দ্বৈব নমুনায়নের প্রকারভেদ, যেটা পুনঃস্থাপন ছাড়া সরল দ্বৈব নমুনায়ন, পুনঃস্থাপন সহ সরল দ্বৈব নমুনা, এগুলা নিয়ে আমরা কথা বলছি। সরল দ্বৈব নমুনার সুবিধা অসুবিধা কি, এগুলা নিয়ে কথা বলছি। আজকে আমরা সরল দ্বৈব নমুনা ব্যবহার করে নমুনায়নে কিভাবে আমরা সমগ্রকের বৈশিষ্ট্যগুলা, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা প্রাক্কলন করব সেই বিষয় নিয়ে কথা বলবো। তো তোমরা তৈরি তো? ওকে, তাহলে আমরা শুরু করছি। প্রথমেই আমরা যে বিষয়টা প্রাক্কলন নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে আমরা যদি সরল দ্বৈব নমুনা পদ্ধতি ব্যবহার করে কোনো সমগ্র থেকে একটা নমুনা সংগ্রহ করি, তাহলে ওই নমুনা মানের সাহায্যে সমগ্রকের অনেক বৈশিষ্ট্য থাকে। আমরা যদি বলি সমগ্র গড়, সমগ্র বেধাঙ্ক, তারপরে আরো অন্যান্য পরিমাপ আছে। তো আমরা যদি বলি যে সমগ্র গড়টা আমরা যে নমুনা নিলাম সরল দ্বৈব নমুনায়ন পদ্ধতির মাধ্যমে, সেই নমুনার সাহায্যে কি আমরা সমগ্র গড়টা পরিমাপ করতে পারি? আর এই সমগ্র গড়টা যদি আমরা পরিমাপ করেই থাকি, তাহলে সেই সমগ্র গড়টা, নমুনা গড়টা যদি পরিমাপ করে থাকি, তাহলে সেই নমুনা গড়ের সাহায্যে কি আমরা সমগ্র গড়কে রিপ্রেজেন্ট করতে পারবে? অর্থাৎ আমরা যে নমুনা গড়ের যে মানটা নির্ণয় করব, সেই মানটা দিয়ে সমগ্রকে কি প্রতিনিধিত্ব করবে? যদি প্রতিনিধিত্ব করে, তাহলে কি বলি? তোমাদের কি মনে আছে, যখন নমুনা গড় দ্বারা আমরা সমগ্র গড়কে এক্স্যাক্টলি যদি আমরা ডিফাইন করতে পারি, তাহলে সেটাকে কি বলে? হ্যাঁ, যদি মনে না থাকে তাহলে আমি বলে দিচ্ছি। সেই ক্ষেত্রে যদি নমুনা গড় সমগ্র গড়ের সাহায্যে প্রকাশ করা যায়, রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলি এই নমুনা গড়টা সমগ্র গড়ের নিযুকি প্রাক্কলন বা নিরপেক্ষ নিরূপক। অর্থাৎ নমুনা গড়ের প্রত্যাশিত মান যদি সমগ্র গড়ের মানের সমান হয়ে যায়, তাহলে সেটাকেই আমরা বলি যে আনবায়াসড এস্টিমেট বা নিযুকি নিরূপক অথবা নিরপেক্ষ নিরূপক। তো আমরা আজকের আলোচনায় এই ধরনের বিভিন্ন পরিমাপগুলা, সেটা কি নিযুকি কিনা, তার ভেদাঙ্কটার তুলনা করব আমরা, ভেদাঙ্কটা কোনটা থেকে কোনটা ছোট। আমরা জানি ভেদাঙ্কের সাহায্যে আমরা প্রিসিশন মেজার করি। তো এই ধরনের বিভিন্ন এস্টিমেশন আছে। সেই এস্টিমেশনের প্রথম যেটা আমরা, নমুনা গড় সমগ্র সরল দ্বৈব নমুনায়নে নমুনা গড়টা সমগ্র গড়ের নিরপেক্ষ নিরূপক বা নিযুকি নিরূপক বা প্রাক্কলক কিনা, এটা আমরা দেখব।
শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো স্ক্রিনে, আমরা ধরে নেই আমাদের এন আকারের একটা সমগ্র আছে এবং সেখান থেকে আমরা স্মল এন আকারের একটা সরল দৈর্ঘ্য নমুনা আমরা পুনঃস্থাপন ছাড়া অর্থাৎ স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্টের মাধ্যমে আমরা নির্বাচন করলাম, চয়ন করলাম। এটা শুরুতেই আমরা ধরে নিব যে পপুলেশন সাইজ হচ্ছে ক্যাপিটাল এন আর স্যাম্পল সাইজ এন, এই আকারে একটা নমুনা আমরা স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্টের মাধ্যমে আমরা চয়ন করি। আমরা আরো ধরে নিই যে আমাদের ওই এন সংখ্যক নমুনাগুলা হচ্ছে y1 y2 আপ টু y স্মল n। তো এইগুলো হচ্ছে আমার সেই নমুনার একক। তাহলে নমুনার গড়কে আমরা কি দ্বারা প্রকাশ করব? এই যে y বা স্মল y বার। এখানে স্মল n সংখ্যক নমুনার আকার যেহেতু স্মল n, তাহলে নমুনা আছে এই যে স্মল n টা নমুনা আছে, তার গড়টা যদি y হয় তাহলে নমুনা গড় y বার সমান কি লিখব? এটা তোমরা অলরেডি এই নমুনা গড় সমগ্র গড় কিভাবে ডিফাইন করা হয় ফার্স্ট ইয়ারে ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্সে তোমরা যখন গাণিতিক পড়েছো সেই জায়গায় কিন্তু এই গড়ের ডেফিনিশনটা আমরা সেই সংজ্ঞা দিয়েই আমরা এখানে y বার সমান, তাহলে যেহেতু এখানে n সংখ্যক মান আছে সো n সংখ্যক মানের সমষ্টি নিলাম y1 প্লাস y2 প্লাস yn, এবং এখানে n সংখ্যক নমুনা আছে সো n দ্বারা ভাগ করে দিলাম। আমরা জানি যে n সংখ্যক তথ্য মানকে n দ্বারা ভাগ করলে তার গড় পাওয়া যায়, এবং এটাকে আমরা 1/n সামেশন y আকার এভাবে আমরা প্রকাশ করলাম। তো এটা হচ্ছে আমাদের নমুনা গড়। ঠিক একইভাবে আমার সমগ্রকে n সংখ্যক ক্যাপিটাল n সংখ্যক মান আছে এবং সমগ্রকে এককগুলা আমার তাহলে কি রকম ভাবে আমরা প্রকাশ করব? সেগুলো হচ্ছে আমার y1 y2 প্লাস প্লাস y ক্যাপিটাল n। এখানে একটা লক্ষণীয় বিষয়, তোমরা যেন কনফিউজড না হও, এই ওয়াইটা স্মল বা ক্যাপিটাল যেভাবেই লিখি না কেন আমরা এটা সমগ্রকের মান প্রকাশ করছি না নমুনার মান প্রকাশ করছি, এটা কিভাবে বুঝবো? বুঝবো যখন যদি স্মল এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে বুঝবো এটা নমুনার সাথে সম্পর্কিত, আর যদি ক্যাপিটাল এন দ্বারা এখানে সাফিক্সটা থাকে তাহলে আমরা বুঝবো সেটা সমগ্রকের সাথে। যদিও কোনো কোনো এখানে ক্যাপিটাল y1 ক্যাপিটাল y2 ক্যাপিটাল y ক্যাপিটাল n এভাবে প্রকাশ করা হয়, এটা কোনো সমস্যা না, এটা ছোট y দিয়েও করা যাবে। আমরা বুঝবো ছোট প্রজেক্টই হোক আমরা সেটা বোঝার চেষ্টা করব যে যদি স্মল এন থাকে তাহলে সেটা হচ্ছে নমুনার সাথে সম্পর্কিত, আর ক্যাপিটাল এন হচ্ছে সেটা হচ্ছে সমগ্রকের সাথে সম্পর্কিত। তাহলে সমগ্রটা কি y ক্যাপিটাল y বার, এবং সেটা হচ্ছে y1 y2 আপ টু y ক্যাপিটাল n ডিভাইডেড বাই, এটাকে আমরা এভাবে 1/n সামেশন y এ i এর সাফিক্স হচ্ছে এখানে সামেশনটা প্রকাশ করব। এখন আমাদেরকে দেখাতে হবে যে এই যে নমুনা গড় তোমরা স্ক্রিনে দেখো, এই নমুনা গড়টা আমরা সমগ্র গড়টা কি করব? আমরা মেজার করব, এবং সেই মেজারমেন্টটা আনবায়াস কিনা। তো কোন নমুনাজ মান এখানে আমরা নমুনা সেটা করেসপন্ডিং সমগ্র পরামিতির মান এখানে আমাদের সমগ্র তার নিরপেক্ষ নিরূপক বা নিযুক্ত নিরূপকতা আনবায়াস কিনা, আনবায়াসনেসের যে ধর্ম আছে সেটা আমরা জানি, এর আগের ক্লাসে পড়েছি যে যদি ওই নমুনাজ মানের এক্সপেক্টেড ভ্যালু দ্যাট ইজ গাণিতিক প্রত্যাশা তার করেসপন্ডিং মানের সমান হয়ে যায়, আমরা যদি এক্সপেকটেশন নেই তাহলে যদি সেটা তার করেসপন্ডিং পপুলেশন প্যারামিটারের সমান হয় তাহলে কিন্তু আমরা সেটা আনবায়াসড বলি। বাই ডেফিনেশন অফ এক্সপেকটেশন আমরা গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা অনুসারে এটা জানি এক্সপেকটেশন অফ y বার, অর্থাৎ y বারের এক্সপেকটেশন অফ y বার। আর এক্সপেকটেশনের সংজ্ঞা অনুযায়ী এটা আমরা আরো জানি, এখানে আমরা লক্ষ্য করি যে y বারের মানটা হচ্ছে এই যে 1/n সামেশন y এ, আমরা y বারের মানটা এখানে রিপ্লেস করে দিলাম। লক্ষ্য করে দেখো এক্সপেকটেশনের ভিতরে আমার এই মানটা এখানে 1/n, এইটা হচ্ছে কি ধ্রুবক, আর সামেশন yi সাম আছে তো yi টা ভিন্ন ভিন্ন মান, এই যে কখনো y1 কখনো y2 আবার কখনো yn, তো এখানে একটা ধ্রুবক আর এইটা হচ্ছে আমাদের চলক। তো এক্সপেকটেশনের ভিতরে ধ্রুবক এবং চলক রাশি আছে। আমরা কি জানি, তোমরা এটা ফার্স্ট ইয়ারে পড়েছো প্রবাবিলিটি কোর্সে গাণিতিক প্রত্যাশার ধর্মের মধ্যে,
যে একসাথে যদি একটা ধ্রুবক এবং চলক গুণ হিসাবে থাকে তাহলে তাদের গাণিতিক প্রত্যাশা হবে ধ্রুবকের সাথে ওই চলকের গাণিতিক প্রত্যাশার গুণফলের সমান। সেই ধর্ম অনুযায়ী আমরা 1/n বাইরে নিয়ে আসলাম আর yi আমার এক্সপেকটেশনের ভিতরে থাকলো। ঠিক আছে, ওকে। এখন এক্সপেকটেশন অফ সামেশন yi অর্থাৎ y চলকের সমষ্টির গাণিতিক প্রত্যাশা। এটা আমরা আরেকটা ধর্ম আমরা পড়েছি গাণিতিক প্রত্যাশা, যে কতগুলো চলকের সমষ্টির গাণিতিক প্রত্যাশা তাদের গাণিতিক প্রত্যাশার সমষ্টির সমান। সেই ধর্ম অনুযায়ী আমরা পরবর্তী যে লাইন তোমরা স্ক্রিনে লক্ষ্য করো 1/n আমার আছে, সামেশনটা নিলাম এক্সপেকটেশন অফ y। এরপরে এই এক্সপেকটেশন অফ y এই সমান এখন আমরা কি লিখবো? আমরা এক্সপেকটেশনের সংজ্ঞা অনুযায়ী জানি, আমরা জানি এক্সপেকটেশন অফ x সামেশন x ইনটু প্রবাবিলিটি অফ x। এর গাণিতিক প্রত্যাশা আমরা এটা বলছি। কোন চলকের গাণিতিক প্রত্যাশার সূত্র হচ্ছে যে ওই চলকের বিভিন্ন মানের সাথে তার সম্ভাবনার গুণফলের যোগফলের সমান। সেই সূত্র অনুযায়ী আমরা দেখো দ্বিতীয় বন্ধনীর ভিতরে সামেশন লিখলাম, যেহেতু এটা এখন এক্সপেকটেশন মানেই হচ্ছে পপুলেশনের সাথে রিলেটেড। এক্সপেকটেশন মানেই কিন্তু একটা বিষয় খেয়াল রাখবা, এক্সপেকটেশন মানেই পপুলেশনের সাথে রিলেটেড। তো আমরা এখানে সেই সূত্র অনুযায়ী আমরা আমাদের yi থেকে সামেশন yi ইনটু প্রবাবিলিটি অফ yi, এটা হচ্ছে বাই ডেফিনেশন আমরা এটা লিখে ফেললাম। এখন এই যে আমি এখানে তোমাদের জন্য এখানে দিয়ে দিছি, যেহেতু এই ফর্মুলা হচ্ছে এটা এক্সপেকটেশন অফ x সমান সামেশন x ইনটু প্রবাবিলিটি অফ। আশা করছি শিক্ষার্থীরা তোমরা বিষয়টা অনুধাবন করতে পেরেছো। পরবর্তী যে লাইনে আমি যে বিষয়টা তোমাদেরকে এখানে আলোচনা করছি সেটা হচ্ছে এখানে এই লাইন থেকে আমরা এই যে এই লাইনে আমরা স্ক্রিনে লক্ষ্য করি 1/n আমার ঠিকই আছে, এই সামটা আমার থাকবে। এখানে যেটা হচ্ছে yi টা কি? yi টা হচ্ছে নমুনার মান। এখন n আকারের সমগ্রকের যে কোনো মান এখানে আমার y1 y2 up to yn এর হিসাবে আসতে পারে। আমরা এর আগে ক্লাসে পড়ছি যে সমগ্রকের আকার যদি n হয় নমুনার আকার যদি n হয় তাহলে সমগ্রকের যে কোনো আকার নমুনা অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা কত তোমরা কি মনে করতে পারছো? 1/N। আমি সেই সূত্র অনুযায়ী প্রবাবিলিটির মানটা লিখলাম 1/n। এরপরের লাইনে তোমরা লক্ষ্য করো আমার এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে সমস্ত মান আছে ক্যাপিটাল N তার সাথে সম্পর্কিত পপুলেশন। এখানে yi যেটা আছে সামেশনটা দেখো ক্যাপিটাল N পপুলেশনের সাথে রিলেটেড। আমার এই বন্ধনীর আগে যে সামেশন আছে সেটা কার সাথে? সেটা হচ্ছে স্যাম্পলের সাথে স্মল n। যেহেতু এই স্যাম্পলের সাথে আর এই সামেশনের ভিতরে যে রাশিগুলা সেগুলা সবগুলো হচ্ছে পপুলেশনের সাথে রিলেটেড। তাহলে উইথ রেসপেক্ট টু দিস সামেশন অর্থাৎ স্যাম্পলের এই ভিতরের ব্র্যাকেটের ভিতরেটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। আমরা কি জানি যেহেতু কনস্ট্যান্ট যদি হয় তাহলে সামটা উঠে গিয়ে সামটা যত টাইমস আছে তত টাইমস হিসাবে আমরা লিখতে পারি। এখানে যেহেতু সামেশনটা n টাইমস, সো আমরা এই সামেশনটা উঠে n লিখে ফেললাম। তাহলে ব্র্যাকেটের ভিতরে বাকি যেটা আছে এজ ইট ইজ আমরা এটা রেখে দিই। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়টা বুঝতে পারতেছো। পরবর্তী স্টেপে দেখো n এ কাটা গিয়ে ব্র্যাকেটের এই অংশটা থাকে। এখানে এটা আসলে কি? এটা হচ্ছে y চলকের সমষ্টি। y টা কাকে রিপ্রেজেন্ট করতেছে? পপুলেশন। এখানে কতগুলো y আছে? এখানে সমগ্র n সংখ্যক ক্যাপিটাল N সংখ্যক মানের সমষ্টি। মাত্রা হচ্ছে সমগ্রকের আকার হচ্ছে n দিয়ে। তাহলে n সংখ্যক সমগ্রকে n সংখ্যক মানকে যোগ করে তার সাইজ n দ্বারা ভাগ করলে কি পাই আমরা এটা আগে এখানেই দেখছি, সেটা হচ্ছে সমগ্রকের গড়। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখলাম যে এক্সপেক্টেড ভ্যালু অফ y সেটা সমান হয়ে গেছে আমার ক্যাপিটাল Y। তাহলে আমরা কি বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা? আমরা বলতে পারি যে সরল দৈব নমুনায়নে নমুনা গড় সমগ্র গড়ের নিরপেক্ষ নিরূপক, আনবায়াসড। এই হচ্ছে আমার আনবায়াসনেসটা দেখা। আমরা পরবর্তীতে লক্ষ্য করি কোন স্থাপন ছাড়া সরল দৈব নমুনায়নে আমরা একটু আগে যে নমুনা গড় বা স্যাম্পল মিন করলাম তার ভেদাঙ্কটা কি? এস্টিমেশনে আমরা মিনের এস্টিমেশন দেখলাম, এখন মিনের ভেদাঙ্কের এস্টিমেশনটা কি সেটা আমরা এখানে লক্ষ্য করে দেখো। আমরা এটা প্রমাণের জন্য আমরা যেটা বললাম যে সরল দৈব নমুনায়নে নমুনা গড়ের ভেদাঙ্ক অন্যভাবেও আসতে পারে, যে দেখাও যে সরল দৈব নমুনায় নমুনা গড়ের ভেদাঙ্ক ভ্যারিয়েন্স অফ y বার সমান ক্যাপিটাল N মাইনাস স্মল n ডিভাইডেড বাই ক্যাপিটাল N ইনটু ক্যাপিটাল S স্কয়ার বাই n।
ফর্মুলাটা এস স্কয়ারটাকে যদি আমরা সিগমা স্কয়ারে ট্রান্সফার করি তাহলে এই ফরম্যাটটা এরকম দাঁড়ায়, যেখানে এস স্কয়ারের সূত্র হচ্ছে এরকম এবং সিগমা স্কয়ারের সূত্র হচ্ছে এরকম। কিছু না, এখানে n-1 দ্বারা আর এখানে n দ্বারা। কেন এটা n-1, কেন এটা n, এটা তোমরা আশা করি জানো। কারণ এটাকে বলা হয় ফাইনাইট পপুলেশন ভেরিয়েন্স, আর এটা হচ্ছে ইনফাইনাইট, যেটা আমরা বাংলাতে বলছি একটা হচ্ছে সসীম বেদাঙ্ক আর একটা হচ্ছে অসীম বেদাঙ্কের ক্ষেত্রে। যখন আমরা অসীম বেদাঙ্কের ক্ষেত্রে বলি তখন এটা 1/n-1 দ্বারা লার্জ স্যাম্পল, আর এখানে প্রপার্টিজটা 1/N পপুলেশন ভেরিয়েন্স। তো এই বিষয়টা হচ্ছে আমরা এখন কিভাবে এই মানগুলো এস্টিমেট করব সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। তোমরা লক্ষ্য করে দেখো, আমরা ঠিক আগের মতো ধরি, যদি আমাদের সমগ্রকের সাইজ হচ্ছে ক্যাপিটাল এন এবং তার থেকে আমরা স্মল এন নমুনা নেই, স্মল এনটা নমুনা আমরা কিভাবে নিলাম, পুনঃস্থাপন ছাড়া নিলাম, নিলাম সরল জৈব নমুনা ব্যবহার করে, এবং আমাদের সেই স্মল এন আকারের নমুনার মানটা হচ্ছে y1 তাহলে তার নমুনাগর কত y বার। নমুনাগর আমরা একটু আগে আলোচনা করছি, নমুনাগর y বার সমান হচ্ছে এবং সমগ্র y বার সমান এরকম, আমরা একটু আগে আলোচনা করছি। এখন আমরা কি এস্টিমেট করব, এই যে নমুনাগর স্মল y বার আর বেদাঙ্কটা কি রকম। বেদাঙ্কের সূত্র আমরা কি জানি, এটাও আমরা, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, এটাও আমরা ফার্স্ট ইয়ার ইন্ট্রোডাক্টরি প্রবাবিলিটিতে গাণিতিক প্রত্যাশা চ্যাপ্টারে প্রত্যাশার সূত্রের মাধ্যমে কিভাবে আমরা ভেরিয়েন্স করছি সেটা তোমরা আশা করি তোমাদের মনে আছে। আমি রিপিট করছি, ভেরিয়েন্স অফ y বার সমান আমরা কি লিখব, এক্সপেকটেশন অফ y বার মাইনাস এক্সপেকটেশন অফ y বার হোল স্কয়ার। এই সূত্রটা আমরা আগেই ফার্স্ট ইয়ারে পড়েছি, আমরা সেই সূত্রটা এখানে লিখলাম, ঠিক আছে। এখন এই সূত্রের মধ্যে এই যে আমার দ্বিতীয় বন্ধনী এক্সপেকটেশন অফ y বার, এটা সমান কি, আমরা আগের স্লাইডে পড়েছি, এক্সপেকটেশন অফ y বার সমান আমরা জানি ক্যাপিটাল y বার, অর্থাৎ নমুনাগর সমগ্র ঘরের নিযুক্ত আনবায়াস, সেই মান আমরা এখানে সরাসরি ইউজ করি। তাহলে আমাদের কি দাঁড়ালো, এখানে স্ক্রিনে লক্ষ্য করো, আমাদের দাঁড়ালো এক্সপেকটেশন অফ y বার মাইনাস ক্যাপিটাল y বার হোল স্কয়ার, এটা দাঁড়ালো। এখন এখানে যে স্মল y বারটা আছে এই মানটা আমরা এখানে লিখে ফেললাম। আমরা সূত্র অনুযায়ী জানি স্মল y বার সমান 1/n সামেশন yi, আমরা সামেশন yi/n এই মানটা এখানে রিপ্লেস করলাম, আর পপুলেশন মিন এটা আমরা রেখে দিলাম। লক্ষ্য করো, এখানে বিষয়টা বোঝার জন্য আমি কি বলছি আমার কথাগুলো তোমরা ভালো করে ফলো করার চেষ্টা করো। তার পরবর্তীতে কি করলাম, আমরা লসাগু নিলাম, এটা একটা ভগ্নাংশ, লসাগু নিলে n, তাহলে এখানে হলো সামেশন y এ, আর এখানে কি হবে n ক্যাপিটাল y বার। তারপরে এই সামেশন y টা আমরা এভাবে ভেঙে যদি লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি y1 y2 আপ টু লাস্ট yn, এভাবে লিখলাম। আমাদের বোঝার সুবিধাতে আমি একদম ভেঙে ভেঙে লিখে দিলাম, তোমরা বিষয়টা বুঝতে পারো। পরবর্তী লাইনে এখানে আমার কতগুলো মান আছে, এখানে nটা y এর nটা মান আছে, স্মল nটা, আর এখানে যে পপুলেশন মিন y বার এইগুলো কতটা আছে, nটা। তো এই y বারটা যদি প্রত্যেকের সাথে এখানে মাইনাস আছে, আমরা যদি প্রত্যেকের সাথে সেটা বিয়োগফল হিসাবে লিখি তাহলে কিন্তু এখানে nটা y এর মান আছে nটা, আর এখানে y বার পপুলেশন মিন আছে nটা, তো একটা করে দিলে কভার হয়ে যাচ্ছে। আমি এইভাবে y1 মাইনাস y বার প্লাস y2 মাইনাস y বার প্লাস yn মাইনাস y বার, এভাবে আমি লিখতে পারি, ঠিক আছে বন্ধুরা। তো আমরা এইভাবে যদি লিখি তাহলে এই রাশিটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে n হচ্ছে কনস্ট্যান্ট, আমরা জানি কনস্ট্যান্ট এক্সপ্রেশনের বাইরে যায়, এখানে যেহেতু বর্গ আছে সো এটা 1/n স্কয়ার হয়ে গেল। আর ভিতরে যে রাশিটা আছে এই যে y1 মাইনাস y বার প্লাস y2 মাইনাস y বার, এই যে এক একটা y1 মাইনাস y বার এগুলাকে আমরা যোগ করে যদি একসাথে যোগ করে নিই তাহলে আমরা লিখতে পারি সামেশন yi মাইনাস y বার ইকুয়াল টু 1 to n, আমার স্কয়ার টার্ম আছে ব্র্যাকেটের বাইরে, তাহলে এক্সপ্রেশন অফ কতগুলো মানের সমষ্টি বর্গ, এখানে কতগুলো মানের সমষ্টি বর্গ, এখানে তো লক্ষ্য করে দেখো। এখন এই মানটা অর্থাৎ এক্সপ্রেশনের ভিতরে যে কতগুলো মান আছে তার সমষ্টির বর্গ, এটা সমান আমরা কিভাবে লিখতে পারি। এখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমার এক্সপেকটেশন অফ থাকলো, কিন্তু আমরা যদি কতগুলো চলকের সমষ্টির বর্গ হয়
এটাও তোমরা ফার্স্ট ইয়ারে চলক ধ্রুবক চ্যাপ্টারে ইন্ট্রোডাক্টরি কোর্সে কতগুলো চলকের সমষ্টির বর্গ হচ্ছে তাদের পৃথক পৃথক মানের বর্গের সমষ্টির সাথে তাদের কো-প্রোডাক্ট টার্ম। অর্থাৎ যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি যে a1 প্লাস a2 এই দুইটা চলকের সমষ্টির বর্গ, তাহলে a1 প্লাস a2 হোল স্কয়ার সমান আমরা কি লিখি? a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস টুয়াইস a1 a2 এটা লিখি। এই সূত্র অনুযায়ী আমরা এখানে তোমাদেরকে লক্ষ্য করে দেখো আমরা এই রাশির সমষ্টির বর্গ, তাহলে তাদের পৃথক পৃথক সমষ্টির পৃথক পৃথক বর্গের সমষ্টি হবে। তাহলে দেখো আমরা সেটাকে একসাথে লিখে yi মাইনাস y বার বর্গ নিলাম আর সমষ্টি নিলাম প্লাস আমরা দেখো এই যে কো-প্রোডাক্ট টার্ম যেটাকে আমরা বলছি যে ওখানে যেটা আমরা বলছি যে টুয়াইস a1 প্লাস a2 আমরা এখানে 2 দিই। আমরা যদি ওই সূত্রটা ভাঙাই যে a প্লাস b হোল স্কয়ার তাহলে আমরা কি লিখি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab, কিন্তু টুয়াইস ab আমরা এইভাবে লিখতে পারি ab প্লাস ba। তো এখানে আমরা যে বিষয়টা করলাম i নট ইকুয়াল টু j সমান 1 থেকে n, এটা যদি নট ইকুয়াল টু দেই তাহলে আমরা এইভাবে yi মাইনাস y বার yj মাইনাস y বার লিখতে পারি এবং এই মানটা তোমরা অলরেডি ফার্স্ট ইয়ারে এখানে এই সম্পর্কটা তোমাদের মনে রাখতে হবে। ওকে, পরবর্তীতে আমরা আসি। এখানে যে বিষয়টা আছে আমরা এক্সপ্রেশনটা এখন আলাদা আলাদা নিয়ে নিলাম। 1/n স্কয়ার আমার আগেই আছে, এক্সপ্রেশনটা চলে গেল আগের মতো প্রপার্টিজ অনুযায়ী প্লাস 1/n স্কয়ার, এটা ব্র্যাকেটের ভিতরে সামেশনের ভিতরে এক্সপ্রেশন চলে গেল। এখন পরবর্তীতে আমার যেটা এক্সপ্রেশন অফ yi মাইনাস y বার হোল স্কয়ার, এটা গাণিতিক সূত্র অনুযায়ী আমরা আগে যখন আমরা নমুনা গড়টা দেখাইছি সেই সূত্র অনুযায়ী এটা হবে এই চলকের সামেশন এইটা পপুলেশনের সাথে আগের নিয়ম অনুযায়ী বর্গ ইনটু প্রবাবিলিটি হবে। একইভাবে এখানে হবে yi মাইনাস y বার সামেশনটা আমরা নিব yj মাইনাস y বার ইনটু প্রবাবিলিটি অফ yi প্রবাবিলিটি অফ yj। তোমরা জানো যে চলকের মানের বিয়োগফল হলেও সম্ভাবনার মান পরিবর্তন হয় না, এটা আগে পড়েছো। তাহলে এইভাবে আমরা লিখে ফেললাম। পরবর্তী যে লাইনটা স্ক্রিনে লক্ষ্য করো, আমরা দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা সেটা কিন্তু পপুলেশনের সাথে রিলেটেড সামেশন। সো আমরা এই সামটা যেহেতু নমুনা, সো আমরা এখানে এটা উঠে যাবে, এটা আনস্ট্যান্ড হয়ে গেল। আর এখানে ঠিক আগের মতন প্রবাবিলিটি yi সমান 1/N, এটা আমরা জানি সরল দৈর্ঘ্য নমুনায়নে যে কোনো এক নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা 1/N ধর্ম অনুযায়ী আমরা লিখে ফেলি। ঠিক একইভাবে এখানেও দেখো দ্বিতীয় বন্ধনীর ভিতরে এটা পপুলেশনের সাথে রিলেটেড, সো এই সামটা উঠে যাবে i নট ইকুয়াল টু j টু 1 টু n। তাহলে এই মানটা যদি উঠে যায় তাহলে এটা সমান কি হবে? এটা হবে n ইনটু n মাইনাস 1। এর জন্য n নিলে j এর জন্য n মাইনাস 1, যেহেতু দুটো রাশি দিচ্ছি y y, সো এই সামটা ভাঙাইলে n ইনটু n মাইনাস 1। আর ব্র্যাকেটের ভিতরে এটা ঠিক কিভাবে yi i এর সম্ভাবনা 1/N, এখন y এর সম্ভাবনা কেন 1/n মাইনাস 1 হলো, এটা কি তোমরা বুঝতে পারছো? আমরা আগের ক্লাসে বলছি কোন স্থাপন ছাড়া সরল দৈর্ঘ্য প্রথম এককটা যদি ক্যাপিটাল এন সংখ্যক থাকে সমগ্র তাহলে সেটা হবে 1/n। দ্বিতীয় একক কোন স্থাপন ছাড়ার ক্ষেত্রে কি হবে? ওই এককটা আর আমার সমগ্রকে ফিরে যাবে না, তাহলে সমগ্রকে আকারে কোনটা থাকবে? n মাইনাস 1টা, সো তার সম্ভাবনা হবে 1/n মাইনাস 1। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী লাইনে দেখো আমরা কি করলাম, এখানে এই যে মানটা আছে ব্র্যাকেটের ভিতরে সামেশন i ইকুয়াল টু 1 টু n y, আমরা এখানে রেখে দিলাম। এখানে 1/n নিচে এখানে আমরা আমাদের সুবিধার্থেই আনছি, আমরা যেটা প্রমাণ করব সেই জায়গায় s ক্যাপিটাল স্কয়ার, সেই জন্য এখানে n মাইনাস 1 একটা উপরে দিলাম একটা নিচে দিলাম। কাটাকাটি গেলে দেখো আমরা আবার এই পজিশনেই চলে যেতে পারি। কেন দিলাম এটা বুঝতেই পারছো তোমরা, আমরা যাতে s স্কয়ার পেতে পারি। এখানে এই দ্বিতীয় অংশে দেখো আমরা কি করলাম, এই n এ আর এই n এ কাটা গিয়ে এখানে থাকলো একটা n, আর n মাইনাস 1 টা আমার আছেই। আর এই 1/N 1/N মাইনাস 1 এটা আমরা বাইরে নিয়ে আসলাম। এখন ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে দেখো এটা কি সামেশন yi y বার yj y বার। তোমাদেরকে আমি আগেই বলছি যে আমার যদি x 1 xi এবং x যদি দুইটা রাশি হয় তাহলে তাদের সমষ্টির বর্গ সমান আমরা কি লিখি? আমরা সামেশন xi স্কয়ার সমান আমরা লিখতে পারি সামেশন, অর্থাৎ যদি আমরা বলি যে সামেশন xi হোল স্কয়ার যদি বলি তাহলে সেটা সমান হবে সামেশন x স্কয়ার
প্লাস সামেশন xi xj। এই সূত্র থেকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে নট ইকুয়াল টু যে টার্মটা আছে সেটা সমান কি, সেটা সমান লক্ষ্য করে দেখো i equal to 1 to n সাম অফ y বার, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস সাম অফ i equal to ক্যাপিটাল y মাইনাস y বার স্কয়ার। যে বিষয়টা তোমাদেরকে আমি লক্ষ্য করে দেখাচ্ছি এর আগের স্লাইডে, আমরা যদি আগের স্লাইডে একটু যাই তাহলে লক্ষ্য করে দেখো এই যে এই কতগুলো চলকের সমষ্টি সমানাম সমান লিখছিলাম আমরা, এটা তাদের বর্গের সমষ্টি যোগ এই যে নট ইকুয়াল টু টার্ম। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখবো এটা মাইনাস এটা। আমরা এখানে এই বিষয়টাই আমরা করছি, এই যে দেখো নট ইকুয়াল টু টার্মটা সমান এটা বর্গ টার্ম মাইনাস এটা। ভালো করে আমার ইয়েগুলা সময় নিয়ে দেখো তাহলে আরো বুঝতে পারবে। এবং পরবর্তী লাইনে এখানে যে বিষয়টা আছে লক্ষ্য করে দেখো আমার n minus 1 nn, এই অংশটুকু সমান কি 1 by n minus 1 summation y minus y বার হোল স্কয়ার। এটা আমরা শুরুতে দেখি এটা সমান s। এখানে কনস্ট্যান্ট টার্মগুলো আমার থাকলো ব্র্যাকেটের ভিতরে দেখো, এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে রাশিটা আছে ইন্টারেস্টিং একটা টার্ম সামেশন yi minus y বার, এই বর্গটা কিন্তু ব্র্যাকেটের বাইরে। এটা কি সাম অফ দ্য ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন। ফার্স্ট ইয়ারে পড়ছো গাণিতিক প্রত্যাশার ক্ষেত্রে যে প্রথম যে প্রপার্টিটা আছে সেটা অনুযায়ী কি শূন্য, চলকের সমষ্টি থেকে তার গাণিতিক ব্যবধান সর্বদাই শূন্য। এই বর্গটা কিন্তু বাইরে আছে, এটা কিন্তু যদি ভিতরে থাকতো তাহলে কিন্তু আমরা জিরো করতে পারি না। পরবর্তী এই যে বর্গটা কিন্তু সামেশনের ভিতরে আছে, এই জন্য এটাকে আমরা জিরো লিখবো না এবং আমরা লিখিও নাই। এই টার্মটা সমান কি, এই যে এখানে দেখো এই টার্মটা সমান যে s, তাহলে সূত্র এটা সমান কি n minus 1 into s, আমি সেটাই লিখে দিচ্ছি n minus 1। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এখানে এই ক্যালকুলেশন। এখান থেকে যখন আমরা ক্যালকুলেশন লক্ষ্য করে দেখো এখানে কি আছে, এই যে এখানে আমরা যদি নেই তাহলে এরকম দাঁড়ায়। এবং এখানে s স্কয়ার বাই স্মল n ক্যাপিটাল n, এটা যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকলো n minus 1 n minus 1। এটা যদি আমরা সরল করি একদম দেখো আমি সরল করে দেখিয়ে দিয়েছি তোমাদের, এটা সিম্পলিফাই করলে এই যে লাল রঙের যে রেজাল্টটা আছে এই হচ্ছে গিয়ে সরল দ্বিঘ নমুনায়নে নমুনা করে। এই ফরম্যাটটা যখন a স্কয়ারের পরিবর্তে সিগমা স্কয়ার দিয়ে লেখা হবে তাহলে কি হবে, a স্কয়ারের মানটা তখন আমরা লিখে নিব আরেকবার, লিখে নিয়ে আমরা এই জায়গায় 1 বাই n নিয়ে আসবো। 1 বাই n আমরা নিয়ে আসতে পারি, এই যে n আছে এই n এখানে নিয়ে আসলাম, আর এখানে যে n minus 1 এটা আমরা এখানে বাইরে নিয়ে আসলাম, নিয়ে আসলে এটা সমান হচ্ছে সিগমা স্কয়ার। এখানে সরল করলে দেখো এই যে নীল রঙের যে লেখাটা আছে সেই নীল রঙের লেখাটা দেখো এটা হচ্ছে গিয়ে নমুনাগড়ের s স্কয়ারের মাধ্যমে প্রকাশিত বেদাঙ্ক, এটা হচ্ছে সিগমা স্কয়ারের মাধ্যমে। এইটাই হচ্ছে নমুনাগড়ের বেদাঙ্ক। আমরা নমুনাগড়ের বেদাঙ্ক আমরা এস্টিমেট করলাম। এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখব, পুনঃস্থাপন ছাড়া পুনঃস্থাপন ছাড়া পড়লাম, পুনঃস্থাপন সহ সরল দেব নমুনার ক্ষেত্রে তার বেদাঙ্ক এবং প্রশ্ন অনেক সময় আসে পুনঃস্থাপন সহ বেদাঙ্কের সাথে তার তুলনা কোনটা অধিক, এটা আমরা একটু আলোচনা করব। আগের মতনই শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা যেটা আগে বললাম কিভাবে আমরা বললাম যে n আকারের সমগ্র থেকে স্মল n আকারের নমুনা নিলাম এবং অ্যাজ ইট ইজ আমরা নমুনা করে এইভাবে সংজ্ঞায়িত করছি এবং সমগ্র করছি, এটা আমি এখানে আর বলতেছি না, আগে আমি আলোচনা করছি। তারপরে এখানে যে মজার ব্যাপারটা ভেরিয়েন্সের সূত্রটা ঠিক আগের মতোই লিখলাম, লক্ষ্য করে দেখো আমরা ঠিক আগের বিষয়ের মতোই নিয়ে আসছি কিন্তু। এবং এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের জন্য, এই যে টার্মটা এখানে দেখো আগের প্রবলেমে আমরা নমুনা করে সেই জায়গায় করেছি 1 বাই n স্কয়ার এক্সপেক্টেশন অফ এই যে কতগুলো চলকের সমষ্টির বর্গ, এটা সমান আমরা কি লিখব, আমরা ঠিক আগের মতন এভাবেই লিখে যাব। দেখো লক্ষ্য করে ঠিক আগের কথাবার্তা, কিন্তু আগের জায়গায় এখানে যে এই যে নট ইকুয়াল টু যে টার্মটা আছে সেই টার্মটার ক্ষেত্রে কিন্তু তার গাণিতিক প্রত্যাশা আমরা বের করেছিলাম প্রত্যাশার সূত্র অনুযায়ী লিখে, কিন্তু এই ক্ষেত্রে সেটা আর আমাদের লেখা লাগবে না। কেন লাগবে না তোমরা লক্ষ্য করে দেখো, কারণ এখানে যেহেতু পুনঃস্থাপন সহ তাহলে yi এবং yj, yi এর সম্ভাবনা এবং yj এর সম্ভাবনা, yi yj কিন্তু এই ক্ষেত্রে স্বাধীন। আমরা জানি পুনঃস্থাপন সহ সরল ধ্রুব নমুনার ক্ষেত্রে প্রত্যেকটি নমুনা স্বাধীন। স্বাধীন যদি হয় দুটি স্বাধীন চলকের কোভেরিয়েন্স এর মান কত, সবেদাঙ্কের মান অবশ্যই তোমাদের মনে থাকার কথা সেটা হচ্ছে 0।
সেই সূত্র দিয়ে আমরা জানি প্রস্তাবন সহ নমুনায়নের ক্ষেত্রে বিশেষ করে সরল নমুনায়ন সেই ক্ষেত্রে এক্সপেকটেশন এত সমান 0, এটা 0 হয়ে গেল। আমাদের থাকলো শুধু এইটা। এইটুকু সমান আমরা কি, আমরা সেই আগের যে প্রবলেম সেই জায়গায় আমরা এটা দেখিয়ে দিয়েছি। সেই জায়গায় হচ্ছে এই মান, এই যে এটা প্রবাবিলিটি y সমান 1/n, এটা সমান কি, এটা সমান জানি আমরা সিগমা স্কয়ার। এটা আমরা লিখে ফেললাম সিগমা স্কয়ার পেয়ে গেলাম। এখানে n এই সামেশনের জন্য উঠলো, n n কাটা। পুনঃস্থাপন সহ সরল দৈর্ঘ্য নমুনায়নের ক্ষেত্রে নমুনা করে ভেদাঙ্ক কি হলো, আমরা যদি সিগমা স্কয়ারের সাথে তাহলে সেটা হলো সিগমা স্কয়ার বাই স্মল n। এখন এই মানটা যদি আমরা s স্কয়ারের মাধ্যমে প্রকাশ করি তাহলে সেই মানটা সিগমা স্কয়ারের সূত্র আমরা আবার লিখলাম এবং একটা n মাইনাস n এখানে ইনক্লুড করলাম, কারণ s স্কয়ারে n মাইনাস 1 টা আছে। এখানে এইভাবে নিলে এই রেজাল্টটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, n মাইনাস 1 বাই ক্যাপিটাল n ইনটু ক্যাপিটাল S স্কয়ার বাই n। এটা কেন করি, আমরা তুলনা করব কোন নমুনায়ন দৈর্ঘ্য, সেই তুলনাটা তাহলে তোমরা লক্ষ্য করো। এই যে তুলনাটা আমরা কি পেলাম, পুনঃস্থাপন ছাড়া সরল দৈর্ঘ্য নমুনায়নে নমুনা করে ভেদাঙ্ক WOR মানে উইদাউট রিপ্লেসমেন্ট, এই রেজাল্টটা হচ্ছে এটা। পুনঃস্থাপন সহ একটু আগে আমরা পাইলাম উইথ রিপ্লেসমেন্ট WR এটা। তাহলে উইথ রিপ্লেসমেন্টের ভেদাঙ্ক থেকে উইথ ভেদাঙ্কটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে লক্ষ্য করে দেখো আমরা রেজাল্টটা পাই এরকম। এটা সরল করে যে রেজাল্টটা পাচ্ছি এটা, এটা গ্রেটার দেন 0। কেন 0 তোমরা একটু লক্ষ্য করো। n হচ্ছে নমুনার আকার, নমুনার আকার কখনো ঋণাত্মক হবে না, স্বাভাবিক। ক্যাপিটাল N সমগ্রকের আকার, এটাও কখনো ঋণাত্মক হবে না। ক্যাপিটাল S স্কয়ার এটাকে আমরা বলছি ভেদাঙ্ক, আমরা জানি ভেদাঙ্ক কখনোই 0 হতে পারে না। তাহলে এই টোটাল টার্ম অবশ্যই 0 থেকে বড়, অর্থাৎ পজিটিভ। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে যদি পজিটিভ জিনিস হয় তাহলে কার মানটা বড়, অবশ্যই উইথ রিপ্লেসমেন্টের মানটা বড়, উইদাউট রিপ্লেসমেন্টের মানটা ছোট। তাহলে উইথ রিপ্লেসমেন্টের ভেরিয়েন্সটা বড় আর উইদাউট রিপ্লেসমেন্টের ভেরিয়েন্সটা ছোট। তাহলে যদি আমরা কি জানি, আমরা কিন্তু এটা আগে পড়ছি যে ক্ষেত্রে ভেরিয়েন্সটা ছোট হয় আমরা সেটাই বলি সবচেয়ে দক্ষ। আমরা এখানে মন্তব্য করব যে পুনঃস্থাপন সহকারে সরল দৈর্ঘ্য নমুনা থেকে পুনঃস্থাপন ছাড়া সরল দৈর্ঘ্য নমুনা অধিক দৈর্ঘ্য, এরকম প্রশ্ন আসে, তোমরা এটা ভালো করে পড়বা। এবার আমরা যে জিনিসটা তোমাদের দেখাবো যে সমগ্র গড়ের আমরা নিরপেক্ষ নিরূপণ করলাম, সমগ্র সমষ্টির নিযুক্তি নিরূপণ এবং তার ভেদাঙ্ক কি এটা পরীক্ষায় আসে। এটা তোমরা সহজেই বুঝতে পারবা, লক্ষ্য করে দেখো। এখানে আমি তোমাদেরকে বেশি বলবো না, আমরা আগের মতো এখানে লিখলাম। ঠিক কিভাবে যে নমুনা করে ভেদাঙ্কটা কিভাবে পপুলেশন মিনের এস্টিমেট এটা আমরা জানি। এখন সমগ্র সমষ্টিটা কিভাবে প্রমাণ করবে, সেই প্রমাণের জন্য প্রথমে মিনের এই প্রমাণটা আমাদেরকে দেখাতে হবে, আগে আমরা যেটা আলোচনা করছি। তারপরে যেটা আমরা জানি সমগ্র সমষ্টি নিযুক্তি হচ্ছে ny বার। তাহলে আমরা একটা এক্সপেকটেশন নিলাম, ক্যাপিটাল N টা যেহেতু ধ্রুবক তাহলে ধ্রুবকটা বাইরে চলে আসলো। আমরা এটা একটু আগে দেখাইলাম যে স্মল y বার সমান ক্যাপিটাল y বার, ny বার সমান হয়ে গেছে y। তাহলে y হেড ইজ ইকুয়াল টু n, স্মল y বারটা আসলে সমগ্র সমষ্টি নিযুক্তি প্রাক। এটা হয়ে গেল প্রমাণটা। ভেরিয়েন্সের ক্ষেত্রে কি মজার ব্যাপার, আমরা জানি ধ্রুবক যদি থাকে ভেরিয়েন্সের ক্ষেত্রে তাহলে সেটা বাইরে বর্গ হিসাবে আসে, তাহলে n স্কয়ার ভেরিয়েন্স অফ y বার। আর এই ভেরিয়েন্স অফ y বারের মানটা তো আমরা এর আগে পুনঃস্থাপন ছাড়া সরল দৈর্ঘ্য নমুনায়নের ক্ষেত্রে আমরা বের করেছি, সেই মানটা এখানে আমরা সরাসরি বসাই দিলাম, বসাই দিলে আমরা এই মানটা পেয়ে গেলাম। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস f আমরা নিয়ে আসি, এটাকে বলা হচ্ছে স্যাম্পলিং ফ্র্যাকশন, সেটা কত স্মল n বাই ক্যাপিটাল N। তাহলে এই মান ভেদাঙ্কটা সমগ্র সমষ্টির ভেদাঙ্কের চেহারাটা এরকম, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে নমুনা ভেদাঙ্ক সমগ্র ভেদাঙ্কের নিযুক্তি হলো কিনা, অর্থাৎ এক্সপেকটেশন অফ s সমান ক্যাপিটাল S। এটা পরীক্ষায় আসে। দেখো ঠিক সংজ্ঞা অনুযায়ী আমরা s স্কয়ারের মানটা এটা পেলাম, s স্কয়ারের মানটা এভাবে আমরা এই যে সমগ্র যোগ করে যোগ বিয়োগ করে, এটা সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তোমরা ইজিলি বুঝতে পারবা। এটা যদি আমরা এইভাবে নিয়ে যাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এটা সিম্পল a মাইনাস b হোল স্কয়ারের সূত্র লিখেছি, তোমরা বুঝতে পারবা। a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 5ab, এটাকে ফাইনালি আমরা যদি সরল করি তাহলে এরকম আসে। এখন এখানে এক্সপেকটেশন যদি নেই তাহলে আমাদের যে রাশিটা, এইটা একটা রাশি, এটা একটা রাশি। এক্সপেকটেশন আমরা এই রাশির মানটা কত আমরা এটা দেখি, এই রাশির মানটা আমরা এর আগে কিন্তু বের করছি n বাই স্মল n বাই ক্যাপিটাল এইটা। আর এই অংশের মানটা কত সেটা আমরা পরবর্তী স্লাইডে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, লক্ষ্য করে দেখো,
এখানে আমরা জানি এটা এর আগের স্লাইডে আমরা আলোচনা করছি, সো আমি এখানে বেশি সময় নিব না। যে এক্সপেকটেশন অফ y বার মাইনাস এক্সপেকটেশন অফ y বার হচ্ছে এটা আসলে ভেরিয়েন্স অফ y বার। এই ফর্মুলাটা শিক্ষার্থীরা আমরা লিখছি এর আগে, সো এই জন্য আমি তোমাদের এখানে বিস্তারিত লিখছি না। ভেরিয়েন্স অফ y বারের ফর্মুলা কি? এই ফর্মুলা হচ্ছে এইটা। এখানে ওখানে a স্কয়ারের পরিবর্তে মানটা লিখছি আমরা। তাহলে এক্সপেকটেশন অফ a স্কয়ার আমার আগের স্লাইডে এই যে এই জায়গায় এই যে লক্ষ্য করে দেখো, এইখানে আমরা মানটা যদি বসাইয়া দেই তাহলে কি পাবো? লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে প্রথম মান আর এটা হচ্ছে দ্বিতীয় মান। এই মানগুলা যদি আমরা বসাইয়া দেই তাহলে লক্ষ্য করে দেখো এই মানের মধ্যে 1/n - 1 তো এটা আমার আছেই। আর এইখানে যে বিষয়গুলো আছে দুইটার মধ্যে এই রাশি এবং এই রাশি, সেখান থেকে আমরা কি কমন নিতে পারি? এই যে ক্যাপিটাল এন যদি বাইরে নিয়ে আসি, এখানে থাকবে স্মল এন আর এখানে থাকবে ক্যাপিটাল এন মাইনাস স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন মাইনাস 1। আর সাম অফ y স্কয়ার এটা আছেই কমন, সো এটা এদিকে লিখলাম। এখানে কাটাকাটি করে ফাইনালি দেখো আমরা ক্যাপিটাল এস স্কয়ার পেয়ে যাই। সো আমরা বলতে পারি যে নমুনা বেদাঙ্ক সমগ্র বেদাঙ্কের নিযুগী প্রাকলন বা নিযুগী নিরূপক। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এখন আরেকটা প্রশ্ন আসে যে এই যে সিগমা স্কয়ার যদি থাকে তাহলে সেটা নিরপেক্ষ বা নিযুগী হয় না, সেটা কিরকম? কিরকম শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো, ঠিক আগের মতো স্কয়ারের মানটা আমরা লিখলাম, যে এই পর্যন্ত আমরা আগের মতো করে লিখলাম এবং এই প্রথম অংশের যে মানটা আছে সেই মানটা আমরা এখানে এইভাবে লিখছি। আমি এটা আলোচনা করতেছি না, একই জিনিস আমি এর আগে বিস্তারিত বলেছি। তারপরে যেটা হচ্ছে দ্বিতীয় অংশ যে মানটা, সেই মানটা এখানে আমরা এইভাবে লিখেছি এই মানটা। এই মানটা যখন আমরা এক্সপোনেন্ট স্কয়ারের ঠিক আগের মতো করে যদি আমরা বসায় দেই এবং মানগুলা এখানে কমন নিয়ে যাই এবং মানগুলা কমন নেওয়ার পর কাটাকাটি করলে ফাইনালি দেখো আমাদের এখানে যে মানটা আসে সেই মানটা দেখো এখানে সিগমা স্কয়ার আসছে, তার সাথে ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এন, মানে এখানে একটা রাশি চলে আসছে। যদি এটা সমান সিগমা স্কয়ার হইতো তাহলে কিন্তু আমরা আনবায়াস বলতে পারতাম, কিন্তু যেহেতু এটা হয় নাই, সো এটা বায়াসড এস্টিমেট। এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি সমস্যা হয় বইয়ের সাহায্য নিও। তো আমরা কি কি আলোচনা করলাম? আমরা আজকে আলোচনা করলাম সরল দৈব নমুনায়নের নমুনা গড় সমগ্র গড়ের নিরপেক্ষ নিরূপক এটা। আমরা পুনঃস্থাপন ছাড়া সরল দৈব নমুনা গড়ের বেদাঙ্ক আলোচনা করলাম। আমরা পুনঃস্থাপন সহকারে নমুনা গড়ের বেদাঙ্ক আলোচনা করলাম। পুনঃস্থাপন সহ সরল দৈব নমুনায়নের চেয়ে পুনঃস্থাপন ছাড়া যে নমুনা সেটা কোনটা অধিক দক্ষ সেটাও আমরা আলোচনা করলাম। সরল দৈব নমুনার সমষ্টির বেদাঙ্ক এগুলা করলাম। তারপরে সরল দৈব নমুনায়নের নমুনা বেদাঙ্ক সমগ্র নিযুক্তি কিনা, এই সবগুলো আলোচনা করলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের আলোচনা তোমাদের আশা করি উপকারে আসবে। আমি আর কথা বলার না, সবার মঙ্গল কামনা করে আজকের মতো আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।